কোনো স্বামী যদি স্ত্রীকে 6টা জিনিস দেয়, কিয়ামতের দিন শ্রেষ্ঠ স্বামী হিসেবে আল্লাহর দরবারে এই স্বামী উঠবে। এই স্বামী কিয়ামতের দিন সবচেয়ে সম্মানিত হবে। গুরুত্বপূর্ণ বিষয়, 6টা জিনিস একজন স্বামী স্ত্রীকে দিতে পারলে। 1 নাম্বার হচ্ছে, যেই মাপের খাবার খাবে স্ত্রীকে ওই মাপের খাবার সে দিবে। নিজে খালি ভালো খাইলো, স্ত্রীর খাবারের খোঁজ খবরও নাই, এরকম স্বামী না। আল্লাহর হাবিব নিজে যখন খাবার খেতেন স্ত্রীকে সাথে নিয়ে খাবার খেতেন। এবং মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব অনেক সময় এটা করতেন, আমি হাড্ডি চাবাইয়া চুষে রাখতাম, ওই হাড্ডি আবার চুষে খেতেন রহমাতাল লিল আলামিন। আমাকে হাত তুলে খাবার খাওয়াইয়া দিতেন রহমাতাল লিল আলামিন। লোকমা খাওয়াতেন স্ত্রীকে। আল্লাহর হাবিব একসাথে বসে খাবার খাইতেন স্ত্রীদের সাথে। এটা হচ্ছে 1 নাম্বার, যেই মাপের খাবেন ওই মাপের খাবার খাওয়াবেন। যেই মাপের পোশাক পরবেন সেম স্ট্যান্ডার্ডের পোশাক স্ত্রীকে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের স্বামীরা এই ক্ষেত্রে আবার ভালো, নিজে কম পরলেও স্ত্রীকে ভালো কাপড় পরায়, এটা আবার ভালো, এটা করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি ভালো পরবেন, আপনার স্ত্রীকেও ভালো পরাবেন। আপনি যে মাপের পরবেন মূলত ওই মাপের পরাবেন। 3 নাম্বার হচ্ছে, স্ত্রীকে কখনো কটু কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না। স্ত্রীর আব্বাম্মাকে গালিগালাজ করেন, এটা কিন্তু কটু কথা, এটা করা যাবে না, এটা থেকে হেফাজতে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে, যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলে না, গায়ে হাত তোলা নিষেধ, আপনি কোনোভাবেই গায়ে হাত তুলতে পারবেন না। অনেকে পিটায়া হাসপাতালে ভর্তি করে, এরা সবচেয়ে বড় জালেম। এবং আল্লাহর হাবিব বলতেন, লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত। গায়ে হাত তোলা দূরের কথা, কোনো মেয়েকে তোমরা গালিও দিও না, কেননা আমি নবী মুহাম্মদ মেয়ের বাবা। হ্যাঁ, স্ত্রী কোনোভাবে আপনার ভালো লাগতেছে না, স্ত্রী অনেক খারাপ আচরণ করতেছে, বোঝানোর চেষ্টা করেন, ওয়াজ করেন, বিছানা আলাদা করেন, হালকা শাসন করেন। পিটাইয়া হাসপাতালে ভর্তি করলেন, এটা ইসলাম এলাও করে না। এরপরে হচ্ছে, স্ত্রীর মোহরানা প্রথমে পরিশোধ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় থাকতে আপনার মোহরানা পরিশোধ করতে হবে, বিয়ের দিনই করতে হবে, এটা নট নেসেসারি, বাকি রাখা জায়েজ আছে, তবে আপনার পরবর্তীতে এটা পরিশোধ করতে হবে। সর্বশেষ হচ্ছে, স্ত্রীর যদি সফরের দূরত্ব পার হতে চায়, যে সফরের দূরত্ব, এতটুকু দূরত্বে গেলে আপনি সাথে যাবেন, অথবা তার কোনো মাহরাম পুরুষ যার সাথে তার পর্দা নাই এরকম ব্যক্তিকে তার সাথে পাঠাবেন। অর্থাৎ আপনার স্ত্রী আপনার কাছে যে দামি, এটার জন্য আপনি তাকে একা ছেড়ে দিবেন না।